হ্যালো বন্ধুরা, আজ রবিবার, তাই রবিবারে যা যা রান্না হবে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, এই যে এটা কচুরলতি, এটাকে প্রথমে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তার আগে আমি একটু আলু উচ্ছে ভাজা করেছি, আর আমি পটল ভাজা খেতে ভালোবাসি, তাই একটু পটল ভাজা করে রেখেছি। এরপরে হলো এই তো একটু মাছ যেটা কিনেছিলাম তার মাছের ডিম ছিল, সেই ডিমের বড়া করব। আর কচুরলতির সঙ্গে ওই যে কচু শাক দেখলেন, ওই জন্য আমি কিছু চিংড়ি মাছ কিনে এনেছি। এই চিংড়ি মাছটা দিয়ে কচুরলতিটা হবে। অনেকটাই মোটামুটি চিংড়ি মাছ, 400 মতো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। এরপরে হলো এই যে সরলপুঁটি, এই সরলপুঁটি মাছ আবার মাছের ঝাল হবে। এই মাছটা আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতো, আজ বাজারে দেখতে পেলাম, তাই আমি কিনে নিলাম। তবে মাছ খুব একটা ভক্ত নয় আমার বর বা আমার ছেলে, তাও আমি কিনে এনেছি। আজ একদিন রোববার, আজকে বললাম আমার খেতে ইচ্ছে হচ্ছে, তাই কিনে এনেছি। যাক, তোমাদের দেখালাম। এবার আমি রান্নায় অংশগ্রহণ করছি। 12:30 বেজে গেছে, একটু তাড়াতাড়ি করতে হবে। এটার জন্য প্রথমে দিতে হবে বলেছে কালো, আমি খুব একটা রান্না জানি না, ইউটিউব দেখে দেখে কিছু শিখছি। প্রথমে বলেছে কালো জিরে দিয়ে দিতে ফোড়ন, যা ভুল হয়ে গেল কিছু একটা। মাছটা মনে হয় আগে ভাজতে হয়, চিংড়ি মাছটা। যাই হোক, এগুলো দিয়ে দিই। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগবে না। কাঁচা লঙ্কা বলেছে দিয়ে দিতে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার ভাজতে হবে চিংড়ি মাছগুলোও দিয়ে দিই, ওগুলো একটু একটু ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, একসঙ্গে ওটাও ভাজা হবে, এটাও ভাজা হোক। একটু ঝাল ঝাল হলে ভালো হয় টমেটো, তাই একটু লঙ্কা দিলাম একটুখানি, এটাও বেশি ঝাল হলে বা করবে। চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপরে যদিও হলুদ দেওয়া ছিল, চিংড়ি মাছটা হলুদ দেওয়া ছিল, আর হলুদ দিতে লাগবে। হ্যাঁ, যদি একটুখানি দিয়ে দিই, একটুখানি হলুদটা বের করি। হলুদের কৌটোটা বের করেছি। হলুদের গুঁড়ো দিয়ে দিই। তাহলে তরকারিতে একটা হলুদ গন্ধ হয়, একটা কাঁচা, সেটা আর হবে না। তরকারিটা দিয়ে দিয়েছি। কাশ্মীরি জিরে লঙ্কা দিয়ে দিই, লাল লাল দেখতে হবে, ভালো লাগবে দেখতে। দেখছি না, একটুখানি দিলাম। এবার শাকটা দিয়ে দিয়ে দিই। দেখি, মনে হচ্ছে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এটা করতে হবে অনেকক্ষণ, জল বেরোবে। দেখি ঢাকা দিয়ে রাখি যতক্ষণ জল হবে। ঢাকা দিয়ে রেখেছি, এখন কিছুক্ষণ ফুটুক, তারপরে নুন মিষ্টি একটু পরে দেবো। একটু নুনটা দিয়ে দেবো, নুনটা দিয়েই দিই, দিয়ে জল তো বেরোবেই। আপনি নুন দিলে আর একটু জল বেরোবে, নুনটা দিয়ে দিই। এটা আমি প্রথম তৈরি করছি, দিদির কাছ থেকে জানলাম কীভাবে করতে হয়। দিদি বলে সেরকম বিশাল কিছু করতে হয় না, একটুখানি ভালো করে কষবি আর একটুখানি নুন মিষ্টি দিবি, তাহলেই ভালো লাগবে। চিংড়ি মাছ যদি থাকে দিবি, তাহলে ভালো লাগবে। তাই যাই হোক, করে তো দেখি, প্রথম করছি।
এরপরে আবার মাছ আছে, মাছটা ভাজতে সময় লাগবে, মাছটা নুন হলুদ দেওয়া আছে। আজ রবিবার, তাই জন্য অনেক রকম করতে হয়। সপ্তাহে অন্য দিনগুলো সেভাবে অত করতে পারি না, রোববার বলেই বেশি আইটেম। রাখছি বন্ধুরা, তরকারিটা হচ্ছে এখন, সময় লাগবে, লাস্টে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে।